এমন কিছু সবজি যেগুলিকে আমরা ঠিক এমন ছোট্ট দেখি, বাট এর আসল সাইজ দেখার পর আপনিও চমকে যাবেন। রিসেন্টলি আপনি সমুদ্রে ঘুরতে গেছেন আর আপনি তখন জানতে পারেন যে সত্যি সমুদ্রের জল নোনতা হয়। হ্যাঁ জানি, এটা সবাই জানে, কিন্তু আপনার মনেও কি এই প্রশ্নটা আসে আসলেই এমনটা কেন? মানে সমুদ্রের জল লবণাক্ত আর নদীর জল মিষ্টি কেন হয়? আর কখনো কি ভেবে দেখেছেন ভাল্লুক এত খতরনাক হওয়ার পরেও এই স্প্রেটাকে দেখা মাত্রই কেন ভয় পালিয়ে যায়? আর আপনিও তো এমন পার্লেজি বিস্কুট নিশ্চয়ই খেয়েছেন। ভাই মার্কেটে এই নতুন পার্লেজি কবে আসলো যেটাকে শুধুমাত্র কিছু শহরেই বিক্রি করা হচ্ছে? জানবো এমনই সব নতুন কিছু নলেজ, তাই ভিডিওটা শুরু হওয়ার আগে এক্ষুনি আর দেরি না করে चलिए शुरू करते हैं। নাম্বার 1, যদি আপনার হাতের আঙুলেও এমন কিছু থাকে তাহলে বুঝে নেবেন যে এই জিনিসটা আপনার আঙুল থেকে আর কখনোই যাবে না। আসলে এটাকে প্যারিওগ্লিও 5 এর চিরোটমা বলে, আর এর সঙ্গে কোনান টিউমারও বলা হয়, যেটা খুবই রেয়ার কেসে বার হয়। আর এই টিউমারটা অনেক রকমের হতে পারে, যেমন হলো বড় ছোট আর যে কোনো জায়গায় হতে পারে। এটা কেন বার হয় এর উত্তরটা আজ পর্যন্ত ভালোভাবে কেউ জানে না, কিন্তু বহু কেসে দেখা গেছে এটা ইনফেকশন বা স্কিন টিস্যু খারাপ হওয়ার পরই বার হয়। আসলে এটা বেশি পেইনফুল হয় না, বাট এটাকে দেখতে খুবই খারাপ লাগে, যেটাকে শুধুমাত্র সার্জারি করেই বার করা যেতে পারে। নাম্বার 2, যেমনই এই মাছটা এসে পাথরের সঙ্গে ধাক্কা খায় তখনই চারিদিকে রক্তাক্ত হয়ে যায়। বাট আপনাদের বলে দিই, আপনারা যদি ভাবেন যে এটা মাছের রক্ত তাহলে আপনার একদম ভুল। এটা কোনো রক্ত নয়, আসলে এই মাছটা হলো ডার্ক স্পাম ওয়েল, যেটা নর্মাল স্পাম ওয়েলের থেকে অনেক ছোট হয়। আর এর পেছনে ছিল শিকারি এই শিল, যার থেকে বেঁচে পালানোর কারণে পাথরের সঙ্গে ধাক্কা খায়। আর এটা কোনো লাল রক্ত নয়, বরং লাল কালারের ইঙ্ক মানে কালি হয়, যেটা তার বডির ভেতর থেকে রিলিজ করে। আর এই কালিকে 11 লিটার পর্যন্ত রিলিজ করতে পারে, যেটা কি এই ওয়েলের শিকারীকে বোকা বানিয়ে তার হাত থেকে বাঁচার একটা উপায় হয়। নাম্বার 3, আপনাদের কি জানা আছে MIT রিসার্চার হালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে ভরা একটা অ্যাডভান্স ক্যাপসুলকে বানিয়েছে। আসলে বন্ধুরা, এই ক্যাপসুলটা এখনো পর্যন্ত পৃথিবীতে আমরা যত ডিসিজ মানে রোগকে আমরা বার করতে পেরেছি, ওইসব রোগের সঙ্গে লড়াই করার জন্য অ্যান্টিবায়োটিক আছে। আপনি যেমনই এই ক্যাপসুলটাকে খাবেন, এটা শুধুমাত্র 2 দিনের মধ্যে আপনার পুরো বডিকে স্ক্যান করে বলে দেবে যে আপনার বডিতে কেমন ধরনের রোগ আছে, আর ওই ধরনের রোগের অ্যান্টিবায়োটিকও লড়াই করার জন্য নিজের মধ্যে থেকে রিলিজ করে দেয়। অ্যামেজিং কথাটা হলো যে এই ক্যাপসুলটা মাত্র 7 দিনের মধ্যে আপনার বডিকে পুরো সুস্থ করার পর আপনার বডি থেকে বাইরে চলে আসে। নাম্বার 4, আসলে এই হাঁসগুলি বৃষ্টির সময় উপরের দিকে কেন দেখতে থাকে? তাও একটা দুটো নয়, এখানে থাকা সব হাঁস। আসলে দেখুন বন্ধুরা, হাঁসের লেজের দিকে অয়েল প্রডিউসিং গ্ল্যান্ড হয়, যার কারণে বৃষ্টির সময় হাঁস তাদের ফেদারকে মানে পালকে অয়েলি করে নেয়। এর ফলে এদের পালকটা ওয়াটারপ্রুফ হয়ে যায়, যার কারণে এরা বৃষ্টিতে একদমই ভেজে না। আর এমন সোজা দাঁড়িয়ে থাকার কারণ হলো জল তাদের ফেদারে পড়ে স্লাইড হয়ে একদম সোজা নিচে পড়ে যায়। দ্বিতীয় কারণটা হলো হাঁস ওয়াটার বার্ড, যারা জলেই থাকতে খুবই পছন্দ করে। এর জন্যই তো যখন বৃষ্টি হয় তারা বৃষ্টির মধ্যে মজা করে ভেজে। নাম্বার 5, হালেই টুইটারে এই ডার্ক পার্লেজির ফটোটা খুবই ভাইরাল হচ্ছিল। লোকেরা প্রথমে এটাকে ফেক ভেবেছিল, তাদের মনে হয়েছিল যে এটা AI জেনারেট ফটো হবে। আর স্টার্টিং এ তো পার্লেজি কোম্পানিও এটা সম্পর্কে অফিসিয়ালি কিছু বলতে চায়নি। ওটাও তো যখন এই ডার্ক পার্লেজিটা ভাইরাল হয়ে যায় তখন একটা টুইটে ভোলা ভালা হয়ে বলে, আরে আমাদের ডার্ক পার্লেজিটাকে তো রিপোর্টাররা ধরে নিয়েছে, আর আমরা এটা সম্পর্কে খুব তাড়াতাড়ি বলতেই চেয়েছিলাম। মানে বুঝতে পারছেন তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা কত লেভেলের। कुरकुरे है ना, ये कुतु कुतु, ये कुतु 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 कुतु। নাম্বার 6, বন্ধুরা আপনারা বাঁধাকপি বা পাতাকপি সবজি বা সালাদ নিশ্চয়ই খেয়েছেন, আর এটাকে তো আমরা এমন ছোট্ট সাইজের দেখি মার্কেটে, তাই না? বাট আপনি কি দুনিয়ার সব থেকে বড় বাঁধাকপি দেখেছেন? যদি না, তাহলে এটাকে দেখুন। এই বাঁধাকপি আলাস্কার স্কোয়াড রব উৎপাদন করেছে, যার ওজন হলো 138 পাউন্ড। স্কোয়াডের জন্য এই বাঁধাকপিটাকে উৎপাদন করা তেমন একটা ব্যাপার ছিল, কারণ এর থেকে আগে সে সব থেকে বড় শালগম উৎপাদন করে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে, আর এখন দুনিয়ার সব থেকে বড় বাঁধাকপি উৎপাদন করে আরো একটা ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে। নাম্বার 7, জ্যাকফ্রুট মানে কাঁঠাল। বন্ধুরা আপনারা বহু কাঁঠাল তো নিশ্চয়ই খেয়েছেন। কাঁঠাল নর্মাল সাইজেও তো বড় হয়, কিন্তু যখন কথা আসে দুনিয়ার সব থেকে বড় কাঁঠালে, তখন এই কাঁঠাল নর্মাল সাইজের থেকে অনেক বেশি বড় হয়। এখন আপনিও ভাবছেন যে দুনিয়ার সব থেকে বড় কাঁঠাল কোথায় পাওয়া যায়? আসলে বন্ধুরা, এই কাঁঠাল ভারতের মহারাষ্ট্রে পাওয়া যায়। দুনিয়ার সব থেকে বড় কাঁঠাল 23 জুন 2016-তে পুনের একটা ফার্মার উৎপাদন করে, যার ওজন প্রায় 43 কেজি ছিল, আর এটা 57.15 সেন্টিমিটার লম্বা ছিল।
নাম্বার 8, এমন কলার কথা সম্পর্কে শুনেছেন বা দেখেছেন যেটা একটা কলা মানুষের হাতের থেকেও লম্বা হয়? কি শুনতে অবাক লাগছে, বাট বিশ্বে এমনও কলা গাছ আছে যেই গাছের কলা আমাদের দেশের কলার তুলনায় 8 থেকে 10 গুণ বেশি লম্বা। এমন ধরনের কলা গাছ ইন্দোনেশিয়ায় দেখা যায়। দেশটির পশ্চিম পাপিয়া দুর্গম আকাশের পার্বত্যে প্রায় 10,000 বছর আগে থেকে এমন ধরনের গাছ আছে বলে বিশেষজ্ঞদের ধারণা। যদি আপনি কলা দেখে ভাবেন যে শুধুমাত্র কলাটাই এত বড়, তাহলে আপনি একদমই ভুল করবেন। এর গাছও অনেক বড়, এক একটা তাল গাছের থেকেও বেশি বড়, যেটা আপনি এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। নাম্বার 9, দেখুন, আপনি যদি সমুদ্রে ঘুরতে যেয়ে থাকেন তাহলে তো আপনার সমুদ্রের জলের সম্পর্কে ধারণা আছে। আর যদি না যেও থাকেন তাহলে কোথাও শুনেছেন বা পড়েছেন যে সমুদ্রের জল আসলেই নোনতা হয়। কিন্তু এখন একটা প্রশ্ন আসে যে আসলে এমনটা কেন? সমুদ্রের জল লবণাক্ত আর নদীর জল মিষ্টি কেন হয়? দেখুন বন্ধুরা, আকাশের বৃষ্টি মাটিতে পৌঁছানোর আগে অ্যাটমসফিয়ার দিয়ে পাস হয়, যার মধ্যে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশনের জন্য ওটা কিছুটা অ্যাসিটিক হয়ে যায়। এই যে অ্যাসিটিক জল হয় ওটা রক আর সয়েলের সঙ্গে রিয়াক্ট করে কিছু মিনারেলসকে অ্যাট্রাক্ট করে নেয়, যেটা রিভারের রাস্তা দিয়ে ওশানে পৌঁছে যায়। এখন দেখুন, ওশানে থাকা মাইক্রো অর্গানিজম এই মিনারেলস কে ভেঙে সোডিয়াম আর ক্লোরি আয়রন বানিয়ে দেয়। যেমনটা কি আপনারা জানেনই যে এই দুটি আয়রনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড মানে সল্ট মানে লবণের ফর্মেশন করে। দেখুন, নদীর জল সবসময় বইতে থাকে, যার কারণে এখানে লবণ জমা হতে পারে না, কিন্তু সমুদ্রের গভীরে এই লবণ জমা হতে থাকে আর লাগাতার বছরের পর বছর জমা হওয়ার কারণে এই সমুদ্রের জলকেই আমরা নোনতা পাই। নাম্বার 10, কখনো ভেবে দেখেছেন কি ভাল্লুক এত বেশি খতরনাক হওয়ার পরও কেন বিয়ার স্প্রে কে দেখলেই ভয় পায়? স্প্রে ছড়াতেই পালিয়ে যায় কেন? আসলে যখন কোনো ভাল্লুক মাউন্ট ক্যাম্পার বা হাইকারের উপরে অ্যাটাক করে, সে তখন তার জীবন বাঁচাতে এই স্প্রে কে ভাল্লুকের উপরে করে। স্প্রেতে থাকা ক্যাপসাইসিন কেমিক্যাল যেমনই ভাল্লুকের চোখে যায়, তখন ভাল্লুকের চোখে খুবই বেশি জ্বলন হয়। আর যদি এই কেমিক্যাল ভাল্লুকের শ্বাসের দ্বারা ভাল্লুকের ভিতরে চলে যায়, তখন ভাল্লুকের শ্বাস প্রায় আটকে যায়, যার কারণে ভাল্লুক খুবই ভয় পেয়ে ওইখান থেকে তাড়াতাড়ি পালিয়ে